আরে আপু, কোথায় যাচ্ছ? রাহিন ভাইয়ের সাথে দেখা করতে? আমি কোথায় যাব না যাব সবসময় কি তোকে বলে যেতে হবে? হ্যাঁ, আরে আপু, এত সাপের মতো ফুলতেছো কেন? আমি তো তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করার জন্যই বলছি। আপু শোনো, আমি কিন্তু তোমাকে মনে মনে ভাবিই মানি, পছন্দ করি, কিন্তু উপরে উপরে দেখায় না। সবকিছু কি আর দেখানো যায় বলো? কিন্তু ভাইয়া যে তোমাকে কিভাবে যে বলি। তোমার ভাইটা মানে কি হইছে আবার? কিছু হয় নাই, তবে হবে। তবে তবে কি বলো, খুলে বলো আমাকে। সর্বনাশ! কিন্তু ভাইয়ার না, তোমার। আমার তো এটা ভেবেই মন খারাপ হয়ে গেছিল। আমি তোদের কথা কিচ্ছু বুঝতে পারতেছি না, দয়া করে খুলে বল। আরে আপু, এই জন্যই তো আমি তোমাকে বারবার জিজ্ঞেস করতেছি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু তুমি আমাকে যা খুশি তা বলছো। আরে এজন্য কথায় আছে না, আগ বাড়িয়ে সাহায্য করতে নেই। জানতাম জানতাম তুমি বুঝবা না, এজন্য আমরা সেই প্রিপারেশন নিয়ে আসছি। এই জুই, দেখা। দাঁড়া, দেখাচ্ছি। এই দেখো আপু। আরে এগুলো তো ফ্রেন্ড সার্কেলের সাথে হইতেই পারে, এখানে কি প্রবলেম? আরে আপু, আমরা বুঝতে পারতেছি তুমি আমাদেরকে শুধু দেখানোর জন্য এগুলো বলছো, বাট তুমি ভিতরে ভিতরে ফুলছো। কেমন জানি পুরো পুরো গন্ধ লাগতেছে না রে? এই, তুই এত পাকা পাকা কথা বলিস কেন? হ্যাঁ, ক্লাস কখন ছুটি হয়েছে? যা বাসায় যা, রাত্রে কথা বলবো তোর সাথে। কেলো যা। আসছে চল তাড়াতাড়ি করে যেতে। রাহিনের বাচ্চা, সবসময় বলতে থাকো সব আমার দোষ। দেখা হোক এবার, তারপর তোকে আমি দেখতেছি।